মিও আমরে বা যে কোনো বেকারি স্টাইল চিকেন বান বা চিকেন ব্রেড আমাদের সকলেরই ভীষণ ফেভারিট, আর বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে। তাই আজকে কোনো মাইক্রো ওভেন ছাড়াই গ্যাস ওভেনে কিভাবে চিকেন বান খুব সহজে বানাবে চলো তোমাদের সাথে রেসিপি শেয়ার করি। ভিডিওটি দেখে তোমরা যতবারই বানাবে ততবারই চিকেন বান হবে একদম পারফেক্ট। কিছু মেজারমেন্ট এবং টিপস ফলো করলে প্রতিটা বান হবে একদম সফট এবং জুসি। চলো রেসিপি স্টার্ট করি। প্রথমেই একটা বলে আমি নিয়ে নিলাম 2.5 কাপ ময়দা এবং একটা 10 টাকার আমুল দুধের প্যাকেট। আমুল দুধ আর ময়দা মিলিয়ে 3 কাপ এখানে অ্যাড করলাম। তার মধ্যে দিলাম 3 চামচ মতন চিনি। তোমাদের নিজেদের স্বাদ অনুযায়ী তোমরা একটু চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। 3 চামচ মতো চিনি দিয়েছি, তোমরা একটু বাড়িয়েও দিতে পারো। আর অবশ্যই চিনিটা কিন্তু অ্যাড করতে হবে, না হলে ইস্ট অ্যাক্টিভেট হবে না। দিলাম 1/2 চামচ মতো লবণ এবং যে কোনো গ্রসারির দোকানে যে ইস্ট পাওয়া যায় ইনস্ট্যান্ট ইস্ট, আমি সেটা ব্যবহার করেছি। তোমরা কিন্তু যে কোনো গ্রসারির দোকানে গেলে এটা পেয়ে যাবে বা কৌটো হিসাবে অনলাইন থেকেও নিয়ে নিতে পারো। এবার সেই ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ইস্ট আমি 1 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সবকিছুকে ময়দার সাথে মিশিয়ে অল্প অল্প গরম জল দিয়ে একটা সফট বা নরম ডো আমি রেডি করে নিই। তোমরা যখন দোকান থেকে ইস্টটা কিনবে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ইস্ট দেখে ওইটাই কিনো, ওটা ইউজ করার ক্ষেত্রে খুবই ভালো হয় এবং তাড়াতাড়ি ডোটা ফুলে যায়। আমি যেভাবে বলছি তোমরা সেইভাবে ব্যবহার করো। আগে থেকে ইস্ট ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, তোমরা ডাইরেক্ট ময়দার মধ্যে মিশিয়েও এরকম ভাবে বানিয়ে নিতে পারো। তবে ইস্টটা যেন ভালো কোম্পানির হয় সেটা একটু লক্ষ্য রাখতে হবে। অনেকদিন আগে থেকে এনে রাখা বাড়িতে ইস্ট পড়ে থাকলে সেটা দিয়ে ব্যবহার করো না, টাটকা এনে সেই ইস্টটাকে ব্যবহার করো, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে প্রথম চান্সেই। এবার সামান্য বাটার দিয়ে খুব ভালো করে মশলে নিয়ে আরও একটু বাটার মাখিয়ে এটাকে প্রায় 1 ঘন্টার জন্য একটা গরম কাপড় দিয়ে ঢেকে রাখলাম, যাতে খুব কম সময়ের মধ্যে ইস্টটা অ্যাক্টিভেট হয়ে যায়। একটু খেয়াল রাখতে হবে যেন একটু গরম অবস্থায় এই আটার ডোটা থাকে, তাহলে খুব কম সময়ের মধ্যে অ্যাক্টিভেট হয়ে যাবে। এখন যেহেতু শীতকাল একটু সময় নিয়েছে, আমার ওই 1.5 ঘন্টা মতো লেগেছে। তোমরা যদি গরমকালে করো আরও তাড়াতাড়ি কিন্তু আটাটা ফুলে উঠবে। আর অবশ্যই কিন্তু এটাকে ঢেকে রেখো। অন্যদিকে আমি এখানে কিছু শীতকালীন সবজি কুচিয়ে নিচ্ছি, যেমন গাজর, ক্যাপসিকাম, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি এবং রসুন কুচি। এবার বোনলেস চিকেনকে আমি টুকরো টুকরো করে নিলাম। তোমরা চাইলে একবার মিক্সিতে ঘুরিয়ে একদম পেস্টও বানিয়ে নিতে পারো। আমি নিইনি, কারণ মুখে চিকেনের দানাগুলো লাগলে খেতে ভালো লাগে বলে আমি নিইনি। এবার কড়াই সামান্য সাদা তেল দিয়ে রসুন আর আদা সামান্য একটু নাড়াচাড়া করে গাজর, পেঁয়াজ এবং ক্যাপসিকাম দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ এবং গোলমরিচ। এবার একটু 2 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া করে নেব, দিয়ে চিকেনটা দিয়ে দেবো। এবার খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নেব। এবং চিকেন যেহেতু ছোট ছোট পিস করা আছে, ওই কষতে কষতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এবার এখানে 1 চামচ মতো গ্রিন চিলি সস, প্রায় 5 থেকে 6 চামচ মতো টমেটো সস আমি দিয়েছি। এবার খুব ভালো করে কষে নিচ্ছি। এইটুকুই মশলা, আর কিন্তু মশলা দেওয়ার প্রয়োজন নেই, এমনি কিন্তু খেতে ভালো হবে। দিলাম কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, আরও একটু সস দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো যতক্ষণ না চিকেনটা একদম সফট হয়ে নরম হয়ে যায় এবং সেদ্ধ হয়ে যায়। আর সবজিগুলো কিন্তু খুব সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু যে ক্রাঞ্চটা সবজি বা চিকেনের যে ক্রাঞ্চটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সবার শেষে আমি দিলাম একটু গুঁড়ো দুধ এবং একটু বাটার। এটা দিলে কিন্তু টেস্ট ভালো হয়। তোমাদের যদি চিজ থাকে তোমরা চিজটাও দিতে পারো, আমার চিজটা ছিল না তাই আমি গুঁড়ো দুধ এবং বাটারটা ইউজ করেছি। এবার খুব ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নিচ্ছি। এদিকে দেখো ময়দাটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুলে উঠেছে। এবার আমি এটাকে আরও একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব যতক্ষণ না এটা একদম পারফেক্ট রুটি বা পরোটার ডোয়ের মতো রেডি হয়ে যায়। যে কোনো ব্রেড বানানোর সময় কয়েকটা জিনিস মনে রাখতে হবে, যেমন আটাটা মাখার সময় যে ডোটা আমরা রেডি করছি সেটা কখনোই হার্ড করা যাবে না, নর্মাল রুটি পরোটার মতো হবে না, একটু চিটচিটে বা সফট টাইপের হবে। সেই সফট আটাটাকেই আমাদের সামান্য তেল দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে মেখে এটাকে রুটি পরোটা ডোয়ের মতো রেডি করে নিতে হবে। অর্থাৎ প্রথমে খুবই সফট হবে, ওটাকে ভালো করে মেখে নিয়ে একদম নর্মাল রুটি পরোটার মতো বানিয়ে নিতে হবে। প্রথমেই যদি আটা রুটি পরোটার মতো নর্মাল হয় তাহলে কিন্তু পরে আরো হার্ড হয়ে যাবে, খেতে কিন্তু অতটাও ভালো লাগবে না, পাউরুটিটা কিন্তু নরম হবে না, একটু শক্ত বা ছিবড়ে টাইপের। ময়দার ডোটা রেডি হয়ে গেলে আমি সমান ভাগ করে 7টা লেচি কেটে প্রতিটা লেচিকে পরোটার মতো বড় করে বেলে নিয়েছি। মাঝখানে দিলাম চিকেনের পুরটা। এবার দুটো মাথা মুড়ে দিলাম এবং একটা সাইডও মুড়ে দিলাম, আর আরেকটা সাইডকে ছুরি দিয়ে আমি এরকম লম্বা লম্বা কাট দিয়ে একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি।
যে কোনো বেকারির দোকানে চিকেন বানগুলো এইরকম ডিজাইনের হয় বলে আমি এইরকম ডিজাইন দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের মনের ইচ্ছা মতো যে কোনো ডিজাইন দিতে পারো। এবার ওই কর্নারটা অর্থাৎ ছুরি দিয়ে কাটা কর্নারটায় সামান্য জল লাগিয়ে ওটাকে মুড়ে আটকে দিতে হবে এবং এইরকম শেপ দিয়ে নিতে হবে। এই একইভাবে আমি সব চিকেন বানগুলোই শেপ দিয়ে নিচ্ছি। তোমরা নিজের ইচ্ছা মতো গোল অর্থাৎ পাউরুটির মতো দিয়েও কিন্তু ভেতরে পুর দিয়ে রেডি করে নিতে পারো। এই শেপটা যথেষ্ট সোজা এবং সুন্দর বলে আমি এই শেপটা দিয়েছি। তো দেখো এইভাবে আমি সব পাউরুটির বানগুলো রেডি করে নিচ্ছি। এগুলো কিন্তু খুব সফট, তাই ধরার সময় একটু সফট হাতে এটাকে ধরতে হবে। এবার আমার সব চিকেন বানগুলো রেডি হয়ে গেছে। এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম। দেখো এবার চিকেন বানগুলো কিন্তু ডবল হয়ে ফুলে উঠেছে। এবার তোমাদের কাছে যদি ফুড কালার থাকে, তোমরা ফুড কালার ইয়েলো যে ফুড কালারটা হয় সেটা বাটারের সাথে মিশিয়ে ইউজ করতে পারো, বা ডিমের কুসুমটাও ফেটিয়ে ওটাকে লাগিয়ে দিতে পারো কালারের জন্য। আমার কাছে কোনোটাই ছিল না, তাই আমি বাটারের মধ্যে সামান্য একটু হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এটাই ওপরে লাগিয়ে দিয়েছি। এটা দিলে হলুদের কাঁচা গন্ধটা যেহেতু বাটার থাকে সেহেতু লাগেও না, আর দেখতেও সুন্দর হয়। ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা সাদা তিল। এবার একটা অ্যালুমিনিয়ামের পাত্রে সামান্য তেল মাখিয়ে দুটো করে আমি বান রেখেছি। আর এদিকে কড়াইটাকে আমি ওই 5 মিনিটের জন্য হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার সাঁড়াশির সাহায্যে এই প্লেটটা বসিয়ে লো ফ্লেমে ওই 25 মিনিট মতো বেক করে নিয়েছি। 25 মিনিট পর দেখো এগুলো একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এবং ওপর নিচ দুটোই কিন্তু দারুণভাবে সেঁকা হয়ে গেছে। আমাদের দেখো মাইক্রোওভেন ছাড়াই কিন্তু একদম দারুণ কালার এসছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আর সফট হয়েছে, যথেষ্ট ভালোভাবে সুসেদ্ধও হয়েছে। তো দেখো এক সেট বান আমার কিন্তু রেডি। আরেক সেট বান আমি বসিয়ে দিচ্ছি। আবার 5 মিনিট প্রিহিট করে এই বানটা বসিয়ে একদম কমিয়ে কিন্তু রান্না করতে হবে। না কমিয়ে রান্না করলে কিন্তু ওপরটা আর নিচটা কিন্তু পুড়ে যাবে, ভেতরটা মানে ভালো করে সেদ্ধ হবে না, আর পাউরুটিটা কিন্তু সফট হবে না। তোমরা কিন্তু এইভাবে কমিয়েই রান্না করো যেভাবে আমি করেছি। দেখো প্রতিটা কালার কিন্তু সুন্দর এসছে আর খুব সুন্দর খেতেও হয়েছে। এবার চলো তোমাদের একটা ভেঙে দেখাই যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। যতটা নরম ততটাই সফট এবং ওপরটা কিন্তু ক্রাঞ্চি, যেমন বাজার চলতি বেকারির দোকানে হয় ঠিক সেরকম। তো অবশ্যই বানিও কিন্তু। আর কেমন হলো কমেন্টে লিখে জানাতে ভুলো না। দেখা হবে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দের থেকো। আজকের মতো আসি।